করছে এখন সালমান শাহের স্ত্রী। বাংলাদেশের চলচ্চিত্র ৯০-এর দশকের অন্যতম শ্রেষ্ঠ ও সুদর্শন নায়কের নাম আসে সালমান শাহ। মাত্র ৪ বছর চলচ্চিত্র জীবন তার, করেছে ২৭টি ছবি। মৃত্যুর আগে ও পরের সবগুলো ছবি সুপারহিট। আজও কাঁদে সালমানের ভক্তের প্রাণ, আজও চিঠিতে হাতড়ে বেড়ান সালমানের যুগের মানুষরা। চলচ্চিত্রের কথা বলতে গিয়ে অবশ্যই সালমানের নামটা আসে। নিয়তির পরিহাস ও রহস্যজনক এক মৃত্যুর মধ্য দিয়ে পতন হলো সালমান নামের ধূমকেতুর। তবে একটু ম্লান হয়নি তার আলো। আজ ঢাকায় ছবিতে রোমান্টিক ও সফল নায়কদের উদাহরণ সালমান শাহ। আজ যুবকরা সালমানের ভঙ্গিতে প্রিয়ার উদ্দেশ্যে গেয়ে ওঠেন রুদ্র মোহাম্মদ ও শহীদুল্লাহর গান ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো। সালমান শাহ নেই, ২০ বছর হয়ে গেছে, গঙ্গায় অনেক জল গড়িয়েছে স্মৃতির মহাকাল ছুঁয়ে। সালমান ভক্তদের আগ্রহ শেষ নেই, তার জীবনী ও তার সঙ্গে জড়িত প্রতিটি বিষয়, প্রতিটা মুহূর্ত। আর মজার ব্যাপার, সালমান যুগের না হয়েও এই প্রজন্মের সিনেমা প্রেমীরা সালমানকে মানেন নায়কের আদর্শ হিসেবে। দেশের বিভিন্ন হলে সালমানের পুরনো ছবিগুলো মুক্তি পেলে দর্শক উপস্থিতিতে তার প্রমাণ দেয়। সালমান শাহর জীবনে গুরুত্বপূর্ণ এক অধ্যায় তার স্ত্রী সামিরা। রহস্যময়ী এই নারী সালমানের মতো গেঁথে আছে বাংলাদেশের সিনেমা প্রেমীদের মনে, ভালো মন্দ অনুভূতির মিশ্রণে। অনেকে জানতে চান কি করেন, কেমন আছেন সালমানের স্ত্রী সামিরা। ফেসবুকে চলচ্চিত্র বিষয়ক আইডি ও পেজে সালমানের ভক্তরা সামিরাকে নিয়ে স্ট্যাটাস ও ছবি পোস্ট করে। সেই সব স্ট্যাটাসে দাবি করা হয় ঢালিউডের শাহরুখ গৌরীর হতে পারতেন সালমান সামিরা। কেউ কেউ সামিরার প্রতি ক্ষোভ প্রকাশ করেন। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে সালমান শাহর স্ত্রী সামিরা হক এখন থাইল্যান্ড প্রবাসী। সালমানের মৃত্যুর কয়েক বছর পর তিনি বিয়ে করেন মুস্তাক ওয়াইজ নামে এক ব্যবসায়ীকে। তাকে নিয়ে থাইল্যান্ডে পেতেছেন নতুন সংসার। বেশ সুখে আছেন তিনি। জুলুসের জীবন নিয়ে সেই সংসারে ৩ সন্তানের জননী সামিরা, বড় ছেলে ও ছোট ২ মেয়ে। সেখানে সামিরার ছোট ২ বোন ফারিহা হক ও হুনাইজা শেখ তাদের স্বামী সন্তান নিয়ে বাস করেন। জানা গেছে বাংলাদেশে খুব একটা আসেন না, আসলেও এড়িয়ে চলেন মিডিয়া বা কোলাহল। একান্তই নিকট আত্মীয়দের সঙ্গে দেখা করেন। সালমানের মৃত্যুর পর থেকেই নিজেকে সবকিছু আড়ালে নিয়ে যান তিনি। গেল বছর ১৯ সেপ্টেম্বর সামিরার বাবা শাফিকুল হক হীরার বেশ কিছু গণমাধ্যমে জানিয়েছিলেন সালমানের মৃত্যুতে সবারই মতো আঘাত পেয়েছিলেন সামিরাও। সবাই নায়ক হারানোর ব্যথায় কেঁদেছিল, আর আমার মেয়ে কেঁদেছিল বিধবা হওয়ার যন্ত্রণায়। সেই কষ্ট কেউ বোঝার আগেই তাকে নিয়ে নানা রকম প্রবাদ ছড়ানো হলো। যাক, সবার দোয়ায় সামিরা এখন ভালো আছে, স্বামী সন্তান নিয়ে সুখী সংসার। সেই মন্তব্য সামিরার বাবা আরও জানিয়েছেন চমকপ্রসাদ এক তথ্য, নিজের মতো করে চুপচাপ থাকেন। সালমানের মৃত্যু তিনি মেনে নিতে পারেননি, মানতে পারেন না সালমানের সাবেক স্ত্রী শব্দটিও। এদিকে সালমানের মা নীলা চৌধুরী সালমানের মৃত্যুর জন্য সামিরাকে দায়ী করে একটা হত্যা মামলাও করেছিল। তাই সালমানের পরিবারের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখেন না সামিরা। বিনোদনমূলক যে কোনো খবরাখবরের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।